তিনি যে ১২ বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি। তো এই তথ্যগুলো তার ছবিসহ তার বিভিন্ন দুর্নীতির চিত্র এই ফোর্থ স্টেট তোমরাই দিয়েছো ফ্রম টাইম টু টাইম। তার চেহারাও খুব পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, আম জনতার কাছে। চায়ের দোকানে বসে যে কাগজ দেখে সেও জিজ্ঞেস করে যে কি হলো, এটা কী রে বাবা, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তো অ্যাকর্ডিংলি সেই কন্ট্রাক্ট বা সেই চুক্তি টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে লেটেস্ট খবর তাকসিমের ব্যাপারে। তাকে ঘিরে যে চক্র, একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না। তো সেই চক্রের ব্যাপারেও আমাদের কি সিদ্ধান্ত, সেটাও তুমি জানতে চেয়েছো। এটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে আর কি। আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি অটোমেটিক্যালি থাকবে না। আইন আছে যে আপনি ১০০ টাকার কাজ ১০০ টাকাই করবেন, কিন্তু সেখানে আমি যদি ৩০ টাকা ভাগাভাগি করে নিই তাহলে ওখানে থাকলো ৭০ টাকা। তো তাহলে এটা কি আইন বলে যে না ১০০ টাকা দিলে আপনি ৭০ টাকার কাজ করিবেন, বাকি ৩০ টাকা আপনি আনন্দ ফুর্তি করিবেন? এটা তো আইনে বলা নাই। তো সেই জন্য একেবারে বুনিয়াদি ইটস ফর মি অ্যাজ ওয়েল, যে আমরা আইনের মধ্যে থেকে যদি কাজ করি তাহলে দুর্নীতির একটা বাধা আসবে, বড় বাধা আসবে, এবং দুর্নীতি থেকে মানে আইন থেকে বিচ্যুত হলেই এটা প্রশ্নবিদ্ধ হবে। তো সেই ব্যাপারে যেহেতু তোমরা নিজেরাই বলছো, জানো এটা, যে যেখানে একটা বড় বাজেট থাকে আর কর্মকাণ্ড থাকে আর কি, সেখানে একটা দুর্নীতির একটা সুযোগ তৈরি হয়ে যায় বা একটা পথ খুলে যায় আর কি। সেই জায়গাগুলো আমাদের বন্ধ করা খুব জরুরি প্রয়োজন, যে লুফহোলগুলো দেখে। আর যেখানে যেখানে সরাসরি দুর্নীতির যারা সঙ্গে সম্পৃক্ত তাদের ব্যাপারেও কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা দেখে দেখে করব। তখন এই সরকারের বয়স তো বা এই ছাত্র জনতা এবং সেনার যে আন্দোলন, তার বয়স তো মোটে বোধহয় ১ সপ্তাহ হয়নি, ৫ দিন ৬ দিন হচ্ছে। তো আমাদের সামনে টাস্ক অনেক বড়। এতদিনের জঞ্জাল জমে আছে, একদিন ২ দিনে হবে না। তোমরা সহযোগী থাকলে ইনশাল্লাহ এগুলো ধাপে ধাপে দূর হবে। তোমরা এসে পয়েন্ট আউট করে দেবে যে এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এখানে এই পদক্ষেপটা সঠিক হচ্ছে না বলে আমাদের বিবেচনা, আমরা পুনর্বিবেচনা করব। তো প্রত্যেক জায়গাতেই পদক্ষেপ নেওয়া হবে এবং প্রশ্নটা আমি ইনফ্যাক্ট এ ব্যাপারে যথাযথ খোঁজ খবর নেওয়া হচ্ছে, অর্থাৎ যে কোন কাজের বাজেট কত দূর অগ্রসর হয়েছে, ফিল্ডে কতটুকু কাজ হয়েছে। তার কারণে একটু বলে রাখি যে পাবলিক প্রকিউরমেন্ট হচ্ছে একটা জায়গা যেখানে দুর্নীতি হয় আর কি, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং প্রকিউরমেন্ট রুল অনুযায়ী। তো তুমি তো জানো আমি পেশাজীবী আইনজীবী হিসাবে আছি, এবং একটু খোঁজ নিয়ে দেখবে যে আমার এরিয়া অফ প্র্যাকটিস হচ্ছে, আমি পাবলিক প্রকিউরমেন্ট নিয়ে বহু অন্য কি জন্য যে মামলা মোকদ্দমা করেছি, যেখানেই আমরা পেয়েছি যে ব্যত্যয় হচ্ছে তখনই আমরা হাইকোর্টে দৌড়ে এসেছি, রিলিফও পেয়েছি। সিপিটিউয়ে গেছি, সেখানে অনেক সময় রিলিফ পেয়েছি, অনেক সময় পায় নাই, তখন আমরা আবার হাইকোর্টে এসে রিলিফ পেয়েছি। অর্থাৎ ভিন্নভাবে কিন্তু বলতে পারো যে আমরা দুর্নীতির বিরুদ্ধে মানে আইনজীবীরা লড়াই করে যাচ্ছেন, কিন্তু সেটা ঢাকঢোল পেটানোর বিষয় না, যেটা একেবারে আইনের মধ্যে আছে, এটা রসকসহীন বলে মনে হয়, কিন্তু এটা আমরা করে যাচ্ছি।